ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস ভিডিও ইজ ফর টিচিং of the junior homeopathic students, those who want to learn the classical mode of homeopathic treatment as narrated by Hahnemann, Bonny-Ocean, Kent, etc. 4 বছরের বাচ্চা তো প্রায় 3 বছর ধরেই এই স্কিন ডিজিজে ভুগছে। 1 বছর বয়সের পর থেকেই দেখছো তো স্কিন ডিজিজে ভুগছে। সিরিয়াস অ্যাটোপিক একজিমা সমানে চুলকাচ্ছে বাচ্চাটা, আর 3 বছর ধরে এই অসহনীয় কষ্টের মধ্যে আছে। একজিমা ক্যাপিটিস, সারা মাথা ভর্তি, সারা গায়ে ভর্তি। তো পুরো অ্যালোপ্যাথি চিকিৎসা হয়েছে, হোমিওপ্যাথি লোকাল দেখিয়েছিল, কিন্তু খাওয়ালেই বেড়ে যাচ্ছে বলে ওরা আর কন্টিনিউ করেনি, বন্ধ করে দিয়েছে। তো বাচ্চাটা সত্যিই খুব কষ্ট পাচ্ছে, অসহনীয় কষ্ট। কিন্তু ভালো করে অবজার্ভ করে দেখলাম এর একটু অটিজমও আছে, কিছু পার্সেন্টেজ 25% অটিজম আছে, একটু অ্যাগ্রেসিভ মনোভাব আছে, আই কন্ট্যাক্টটা পুয়ার আছে। তো হাউএভার দি মেইন কমপ্লেন ইজ অ্যাটোপিক একজিমা। ড্রাই নয়, মাঝে মাঝে একটু রস বেরোয়। 3 বছর ধরে অ্যালোপ্যাথিক চিকিৎসা হয়েছে, পার্মানেন্ট চিকিৎসার জন্য যেভাবে হোক আমার খবর পেয়ে এসেছে। এখন এই বাচ্চার জন্য আমরা কী ওষুধ সিলেকশন করব সেটাই শেখাতে চাইছি। তাহলে প্রচুর মলম পড়েছে, লং কন্টিনিউ সাপ্রেশন, অনেক মলম লাগানো হয়েছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে ইচিং অ্যাগ্রাভেটস অ্যাট নাইট, সবসময় চুলকাচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে দেখেছে রাত্রের দিকে একটু বেশি চুলকায়। মিষ্টি ভালোবাসে, এটা ঠিক, মিষ্টি খুবই ভালোবাসে। সো ডিজায়ার ফর সুইটস, মিষ্টি খুবই ভালোবাসে। চান করতে চায় না, চিৎকার করে, এই বাচ্চা তুমি চান করতে চাও না? হ্যাঁ, কেন চান করতে চাও না? কেন? অ্যাভারশন টু বাথ, তো টিপিক্যাল একজন ছবির মতোই ব্রিমস্টোন বলে দিচ্ছে। অ্যাভারশন টু বাথ, ডিজায়ার ফর সুইটস, ট্রিটেড বাই লার্জ নাম্বার অফ অয়েন্টমেন্টস। তাহলে এই 3টে সিমটম প্রখরভাবে আমাদের ব্রিমস্টোনকে ইন্ডিকেট করছে। আর একটা সিমটম প্রফিউজ থার্স্ট, পিপাসা বেশি, এটা তুমি লক্ষ্য করে দেখেছ। সো ব্রিমস্টোন হ্যাজ লেস অ্যাপেটাইট বাট মোর থার্স্ট, কিন্তু কন্ট্রাইন্ডিকেশান, দেয়ার ইজ গ্রেট কন্ট্রাইন্ডিকেশান চিডি পেশেন্ট। তোমার বাচ্চার শীত বেশি না গরম বেশি তোমার মনে হয়? কি করে বোঝো? ঠান্ডাকালে মানে জ্বর হয়ে থাকে, কম্বল চাপা দিয়ে থাকে, শীতটা বেশি বলছে। সো গ্রেট কন্ট্রাইন্ডিকেশন অফ ব্রিমস্টোন হট পেশেন্ট হয়, কিন্তু মেটার্স লিটল। আমার রোগীর মলম পড়েছে প্রচুর, আমার রোগী মিষ্টি খেতে খুব ভালোবাসে। সরিনাম যদি আমি ভাবতে পারি যে শীত বেশি মলম পড়েছে অনেক, সরিনাম, কিন্তু ভোটে এগিয়ে গেল সালফার। তার কারণ মিষ্টি খুব ভালোবাসে, পিপাসা বেশি, চান করতে চায় না। সো অ্যাভারশন টু বাথ, ডিজায়ার ফর সুইটস and profuse thirst differs Suriname from sulfur. So brimstone is the choice of medicine, and I do like to prescribe brimstone 1, 2, 3, 4. এই বাচ্চার 3 বছরের অ্যাটোপিক একজিমা, যা প্রচুর মলম লাগানো হয়েছে, অ্যালোপ্যাথি ডাক্তারদের বান্ডিলের পর বান্ডিল প্রেসক্রিপশান, শুধু অয়েনমেন্ট ট্রিটমেন্ট। এই বাচ্চাকে যদি আমরা হোমিওপ্যাথি থেকে রিলিফ দিতে পারি, বাচ্চাটা আনন্দ পাবে, বাচ্চাটা এই কষ্টের হাত থেকে বাঁচবে, আর এর গার্জিয়ানরাও আনন্দ পাবে। এবং শুধু তাই না, আর একবার আমরা প্রমাণ করতে পারবো যে এই এতদিনের চাপা দেওয়া চর্মরোগ হোমিওপ্যাথিতে সারানো সম্ভব হলো। এই অ্যাটোপিক একজিমা যদি হোমিওপ্যাথিতে সারাতে পারি, তাহলে নিঃসন্দেহে অ্যালোপ্যাথিক বন্ধুদের এবং সমাজের বিদগ্ধ মানুষ যারা হোমিওপ্যাথিকে অবজ্ঞার চোখে দেখেন, ঘৃণার চোখে দেখেন, অবিশ্বাসের চোখে দেখেন, তাদের বোধগম্য হবে বলে আমার বিশ্বাস। ভিডিও নম্বর খেয়াল রাখুন। সমাজের সাধারণ মানুষ যারা ভিডিওটি দেখে থাকছেন, আমার হোমিওপ্যাথিক চিকিৎসকরা তো খেয়াল রাখবেই। সাধারণ মানুষ যাদের হোমিওপ্যাথিক সম্বন্ধে একটু অজ্ঞতা আছে, আর অজ্ঞতায় যদি উপহাসের মূলধন হয়ে থাকে, তাহলে আপনারা লক্ষ্য করবেন এই একজিমা সারি আমি দেখিয়ে দেবো। ইট ইজ আই হ্যাভ অ্যাকসেপ্টেড দিস চ্যালেঞ্জ, ইট ইজ এ চ্যালেঞ্জিং কেস। এই বাচ্চা জিভ দেখাও, জিভ বের করো, জিভ দেখাবে না, জামাটা দাও, লাল জামাটা,
লাল জামাটা দেবে? হ্যাঁ, দেবে না? ঠিক আছে। So let's prescribe Brimstone and let's see the result, my friends. 50 millisiemens scale of potencies, 1, 2, 3, 4 I have given once daily in the morning in empty stomach. দেখা যাক কি উন্নতি করতে পারে। I shall share you the result, my friends.